হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো কেক। আর কেক বানাতে কিন্তু আমরা অনেকেই পারি, আবার অনেকে পারি না। দুধ, চিনি, ডিম সব কিছুই নষ্ট হয়ে যায়। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি যে কাপ কেকগুলো বানিয়েছিলাম, মানে বক্স কেকগুলো বানিয়েছিলাম, এগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে, তখন আমি শ্যুট করছি। যাই হোক, আজকে এই কেক বানাতে গিয়ে এমন একটা টিপস দিব যাতে করে কেক বানালে দ্বিগুণ মজার হয় কেকটা। মানে একটা টিপস ফলো করবেন আর দ্বিগুণ মজার হবে কেকটা। তো চলুন দেখে নিই যে আমার কেকটা কতটা সফট ছিল, কতটা নরম তুলতুলে ছিল। দুই একটা ডিম দিয়ে তো আমরা সবাই কেক বানাই, কিন্তু আজকে আমি 6টা ডিমের কেক বানিয়ে দেখাবো। আর কেকটা হবে একদম পারফেক্ট, চুপসে যাবে না আর অনেক মজার হবে। প্রথমে ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি ময়দা, নিয়েছি চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে আইসিং সুগার ব্যবহার করতে পারেন। আরও নিয়েছি দুধ। আর এরপরে আমি এই সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আর বিট করে একটা ফোমি ভাব নিয়ে আসবো। আর এর মধ্যে কিন্তু অল্প অল্প করে আস্তে আস্তে চিনি অ্যাড করতে হবে। আর চিনিটা অ্যাড করবেন কিন্তু প্রায় 2-3 বারে, একবারে চিনি অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু বিট করতে সমস্যা হবে। আপনাদের ইলেকট্রিক বিটার না থাকলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও এটা করতে পারেন। অনেকে আবার কাঁটা চামচ দিয়েও করেন, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। তো আমি যে বলেছিলাম যে চিনি অ্যাড করব, আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আজকের এই ভিডিওতে একটা ট্রিক্স দিব, যে ট্রিক্সটা ফলো করলে আপনাদের কেকটা অনেক বেশি মজার হবে। তাহলে অনেকেই আছেন বলেন যে কেক বানালেও মজা হয় না, সেটা আর বলবেন না আমার এই ভিডিওটা দেখার পরে। তো দর্শক, অনেক সময় বিট করতে করতে এরকম হয়ে গিয়েছে। এখন আমি ডিমের কুসুমগুলো অ্যাড করে দিয়েছি, আর ডিমের কুসুম অ্যাড করে আবারও বিট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম সাদা একটা ফোমের মতো হয়ে গিয়েছে। আমার এরকমই থিকনেস দরকার ছিল। তো এরপরে আমরা কিন্তু ময়দাটা ব্যবহার করব, তবে তার আগে তেল দিয়ে দিচ্ছি। তো তেল দিয়েছি আমি এখানে 1/4 কাপ তেল দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। আর ভালোভাবে বিট করার পরে কিন্তু এটা ভালোভাবে মিশে যাবে। দেন এখানে আমরা অন্য সব ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব। আজকের এই ব্যাটারটাকে আমি মিক্সড করব একটা হ্যান্ড উইক্স দিয়ে। আপনারা চাইলে কিন্তু স্প্যাচুলার সাহায্যেও করতে পারেন। তারপরে আমি এখানে চেলে রাখা ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর 6টা ডিম, এই হচ্ছে রেশিও। যাই হোক, আমি আজকে যেটা করেছিলাম সেটা বললাম। তো এরপরে আমি হ্যান্ড উইক্সটাকে ঘুরিয়ে একদিকে ফোল্ড করে মেশাতে আছি। তো মেশাচ্ছি আর বারবার কিন্তু ময়দাগুলো অ্যাড করছি। আমি আগে থেকেই ময়দা আর বেকিং পাউডার চেলে রেখেছিলাম একটা চালনি দিয়ে। অবশ্যই চেলে নেবেন, কিন্তু আমি আগে থেকে বেশ কয়েকবার চেলে রেখেছিলাম, 2-3 বার চেলে রেখেছিলাম। তো চেলে রাখার পরে এখন জাস্ট সেটাকে মিশিয়ে দিচ্ছি। আর এরপরে যে দুধ রেখেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি। মানে ব্যাটারটা একটু আমার কাছে মনে হচ্ছিল ঘন হয়ে গিয়েছে, সেজন্য একটু দুধ অ্যাড করে দিয়েছি। আমি পুরোটাই দিয়ে দিব। আস্তে আস্তে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর দেখতে থাকবেন ঠিক আছে, কিন্তু যদি টান দেন, মানে ভিডিওটা যদি টেনে দেখেন, তাহলে কিন্তু অনেক কিছুই স্কিপ করে যাবেন, মানে অনেক টিপস ট্রিক্স স্কিপ করে যাবেন। যাই হোক, এরপরে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। আর এরপরে কিন্তু আরও ময়দা ছিল, সেটাকেও অ্যাড করে দিচ্ছি। এরপরে এখানে আমি অ্যাড করব চকলেট এসেন্স। আমি বেশ অনেকটাই দিয়েছি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তো সব কিছু দেওয়ার পরে আমি যে বলেছিলাম যে একটা গোপন ট্রিক্স আছে, সেটা এখন অ্যাড করছি। সেই ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে লবণটা দিলে কেকের মধ্যে কেকের স্বাদটা যে কতটা বেড়ে যায়, যারা দিয়েছেন তারা তো জানেন, আর যারা দেননি তারা অবশ্যই দিয়ে ট্রাই করে দেখবেন। আর এরপরে অ্যাড করব এখানে ভিনেগার। আমি 2 টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করে দিয়েছি। আর এই ভিনেগারটা দেওয়ার কারণে আমাদের কেকটা আরও বেশি সফট হবে। তো এরপরে সব ইনগ্রিডিয়েন্ট খুব ভালো করে মিশাতে হবে, ওভার মিক্সড করা যাবে না কিন্তু। এরপরে ঢেলে নিব মোল্ডে। আমি আগে থেকে মোল্ডে কাগজ বিছিয়ে তেল দিয়ে গ্রিস করে রেখেছিলাম। এরপরে উপর থেকে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি 2টা মোল্ড নিয়েছি এখানে, আর 2টা মোল্ডেই আমি বেক করে নিব। এরপরে চলে যাব চুলার কাছে। আমি চুলার একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর একটা রাইস কুকারের পাতিল বসিয়ে দিয়েছি। এরপরে 2টার মধ্যেই আমি মোল্ড দুটো বসিয়ে দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কুক করে নিয়েছি 40 মিনিটের মতো। আর এদিকে চলে এসেছি হুইপড ক্রিমের কাছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, যে ট্রপিক্যাল হুইপড ক্রিম আমি নিয়েছি। এটা হচ্ছে আমি আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, আরও আধা ঘন্টা আগে থেকেই। অনেকটা নরম হয়ে গিয়েছে, আবার অনেকটা ভেতরে কি বলে এটাকে, মানে বরফের খণ্ড আছে।
তো মুখটা এইভাবে খুলতে হবে, দেখতে পাচ্ছেন মুখটা এভাবে চারদিক দিয়ে টান দিলে খুলে যাবে। এরপরে আগে থেকে একটা বোল আর হচ্ছে যে হুইক্সের যে কাঁটাটা সেটা আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে রাখার পরে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি ক্রিমগুলোকে ঢেলে নিচ্ছি আমার যতটুকু দরকার। আপনারা চাইলে কিন্তু মেপে নিতে পারেন, ক্রিমগুলো অবশ্যই মেপে নেবেন, তাতে করে মানে ক্রিম নষ্ট হবে না। অনেক সময় হয়ে যায় যে ক্রিম বেশি পড়ে যায়, তারপরে ক্রিম কি করব বুঝতে পারি না, কেকও শেষ হয়ে যায়, এরকম হয় মাঝে মধ্যে। তো এবার একটা বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে। আর এই বিটের ক্ষেত্রে কিন্তু প্রথম মনে হবে যে যেন শক্তই হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে যত সময় যাবে 5 মিনিট পর থেকে এই ক্রিমটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে, মানে শক্ত হতে শুরু করবে। তো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর দর্শক এখনই বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন মজার মজার সব রেসিপি পেতে। আর এই ক্রিমের মধ্যে কিন্তু আমি একটু পাউডার সুগার অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু আবার আস্ত চিনিটা দিতে যাবেন না, পাউডার সুগারটাই দিবেন। তো আপনারা যদি মিষ্টি খাইতে কম পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা অ্যাভয়েড করতে পারেন। তো এখন দেখতে ঠিক ক্রিমটা এরকম হয়েছে। আমার মনে হয় যে আরও 3 থেকে 4 মিনিট বিট করতে হবে, দেন খুব ভালো একটা থিকনেসে চলে আসবে। দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা দেখতে ঠিক কীরকম হয়েছে। এবার চলে যাব কেকের কাছে। কেকগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি 40 মিনিট কুক করে তারপরে কিন্তু মানে বেক করে তারপরে নিয়ে এসেছি। আর এই যে অলরেডি আমার ছেলে এটা থেকে খেয়ে ফেলেছে। যাই হোক, এবার একটা নাইফের সাহায্যে কেকগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর কেকগুলো কতটা ভালো ফুলেছিল, একটু চুপসে যায়নি, দেখতেই তো পাচ্ছেন। তো এরপরে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর তলায় একটুখানি পোড়া লেগে দিয়েছিল, মানে হালকা, খুব বেশি না, তো সেটাকে আমি একটু ফেলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো এরপরে এগুলোকে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, মানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে চলে যাব পাইপিং ব্যাগের কাছে। এর মধ্যে আমি এখন হুইপড ক্রিমটা ভরে নিব। আর এরপরে একটা গ্লাসের মধ্যে এটাকে বসিয়ে দিচ্ছি, এই ব্যাগটাকে। এরপরে আমরা হুইপড ক্রিমটাকে ভরে তারপরে হচ্ছে আমরা কেকগুলোকে ডেকোরেশন করে নিব। ডেকোরেশন বলতে ডেকোরেশন না ঠিক, মানে সাজিয়ে নেওয়া বা ডেকোরেশন করা একই কথা। তবে মানে কাপের মধ্যে আমি বসিয়ে নিব কেকগুলোকে, আমি যেহেতু আজকে বক্স কেক বা কাপ কেক বানাচ্ছি তাই। তো যাই হোক, আমার পাইপিং ব্যাগের মধ্যে হুইপড ক্রিমটা ভরা হয়ে গিয়েছে। এবার আমি এরকম মুখটা চেপে ধরে দেন একটা কাপ মানে একটা বক্স নিয়ে আমি ছোট ছোট বা বড় বড় কাপ বক্স সব কিছুতেই আমি কেক করে থাকি। তো যাই হোক, আমি ছোট একটা বক্স নিয়ে নিয়েছি আর কিছুটা হুইপড ক্রিম দিয়ে এর উপরে 1 লেয়ার কেক দিয়ে দিচ্ছি, তারপরে আবার 1 লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা এটা কিন্তু আপনাদের পছন্দ মতো করতে পারেন, চামচ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো একটু ট্যাপ করে নিচ্ছি, তারপরে এর উপরে আর 1 লেয়ার কিন্তু কেক দিয়ে দিব। তবে একটু বেশি করে ক্রিম দিচ্ছি, যেহেতু আমার বাসার সবাই ক্রিম খেতে পছন্দ করে তাই। এখন এটাকে কিন্তু সাজানো হয়ে গিয়েছে, উপর দিয়ে আবারও একটু ক্রিম দিয়ে দিচ্ছি, মানে 1 লেয়ারে ক্রিম 1 লেয়ারে কেক, এভাবেই কিন্তু এটাকে সুন্দর করে সাজাতে হবে। এটা তো আপনারা সবাই পারবেন, সমস্যা নেই। তো এরপরে আমি এটাকে খুব ভালো করে একটু সমান করে দিচ্ছি আর এটাকে ঢেকে রেখে দিব ফ্রিজে সেট হওয়ার জন্য। আর অনেকে আছে সেট না করেই খেয়ে ফেলেন, আমিও মানে আমাদের বাসায়ও এরকম হয়, আমরা সেট না করেই খেয়ে ফেলি। এতটা মজার বা এতটা আমরা মানে অপেক্ষা করি কেকের জন্য, বিশেষ করে এই কেকটার জন্য। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে যারা কেক বানাতে পারেন না তারা যদি আমার রেসিপিতে ফলো করেন অবশ্যই কেক বানাতে পারবেন। আর এই কেকটা এতটাই মজার হয়েছে যে আগে থেকেই কিন্তু খেয়ে ফেলেছে অনেকেই, মানে আমার ঘরের প্রায় সবাই খেয়ে ফেলেছে। বুঝেন অবস্থা, কি অবস্থা হয়েছে কেকগুলোর, মানে খাওয়া শেষ তখন আমি শ্যুট করতেছি। যাই হোক, আজ এ পর্যন্তই থাকছি, আর দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেকগুলো কেমন হয়েছিল।